আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কারুনকে আতাইনাহু মিনাল কুনুজি, আমি এই কারুনকে এই পরিমাণ সম্পদ দান করেছিলাম। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই কারুনের যেই ধনভাণ্ডার ছিল, ওই ধনভাণ্ডারের যেই তালা ছিল, ওই তালার চাবিগুলো শুধুমাত্র চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবক ক্লান্ত হয়ে পড়তো। সুবহানাল্লাহ। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এক ব্যক্তির ঘটনা শুরু করতেছেন। যে ব্যক্তির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওই ব্যক্তির নাম হচ্ছে কারুন। ওই ব্যক্তির পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, যে এই কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কারুন নামে যে ব্যক্তির ঘটনা আমরা শুনি, কারুন নামে যে ব্যক্তির পরিচিত, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি ছিল না, ওই ব্যক্তি সাধারণ কোনো আম পাবলিক ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইবনে আম্মি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। এই কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন প্রিয় সাহাবী ছিলেন। এই কারুন প্রথম জমানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের লোক ছিলেন। এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত তাওরাত কিতাব, ওই কিতাবের সে হাফেজ ছিল। তার কণ্ঠস্বর অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। সে গুনগুন সুমধুর কণ্ঠে তাওরাত কিতাব সে পাঠ করতে পারত, তেলাওয়াত করতে পারত। এমনকি যখন নাকি ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টক্কর হয়, টক্কর লাগে, ঝামেলা লাগে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাহরে কুলজুম লোহিত সাগর পার হয়ে যখন লোহিত সাগরের ওই পারে চলে গেলেন, যারা পার হয়েছিলেন নদী, তাদের মধ্য থেকে কারুনও ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গীরা যখন লোহিত সাগর পার হয়ে নতুন জনবসতিতে গেলেন, ওখানে নতুন করে যখন তারা বসতি করতে লাগলো, ওখানে কারুন ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে তার আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন। ফলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। কারণ এদিকে মনে মনে ভাবলো, হায় রে হায়, আফসোস, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু আজকে আমি তার চাচাতো ভাই হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে কোনো সুপারিশ করে নাই। এই জন্য তার ভিতরে একটু ক্ষোভ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তার মনে একটু ব্যথা লাগলো, দুঃখ লাগলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি জ্ঞান দিলেন, একটি ইলম দিলেন। ওই ইলমটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন ব্যক্তির কাছে ভাগ করে দিলেন। এক ভাগ দিলেন কারুনকে, আরেক ভাগ দিলেন আরেক ব্যক্তিকে, আরেক ভাগ দিলেন আরেক ব্যক্তিকে। এইভাবে তিন ব্যক্তিকে এই ইলমটাকে তিন ভাগে ভাগ করে দিলেন। কারুন মনে মনে খুব চালাক, সে মনে মনে একটি শয়তানি বুদ্ধি সে বের করলো। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে ইলম দান করছেন, এই ইলমটাকে কাজে লাগাইয়া একটা মানুষ চাইলে সে হাজার লক্ষ কোটি সম্পদের সে মালিক হইতে পারত, মালিক হতে পারবে। এই জন্য কারণ মনে মনে ভাবলো, যেহেতু আমার কাছে এক ভাগ ইলম আছে,
বাকি 2 ভাগ যাদের কাছে আছে তাদের থেকেও ওই 2 ভাগ ইলম আমার কাছে নিয়ে আসি। কারণ মনে মনে এই শয়তানি বুদ্ধি বের করে সে এই কাজ করলো। বাকি যে 2 ভাগ ইলম যাদের কাছে আছে তাদের কাছে গিয়ে সে খাতির লাগায়, তাদের সাথে সে মহব্বত লাগায়। মহব্বত লাগাতে লাগাতে এক পর্যায়ে তার সাথে যখন মিশে গেল, তাদের দুজন থেকে 2 ভাগ ইলম তার কাছে নিয়ে নিল। তারপর সেই আলেমটাকে কাজে লাগাইয়া সে হাজার লক্ষ কোটি সম্পদের মালিক হয়ে গেল। কি পরিমাণ সম্পদের মালিক হলো! আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কারুনকে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি, আমি এই কারুনকে এই পরিমাণ সম্পদ দান করেছিলাম। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এই কারুনের যেই ধনভাণ্ডার ছিল, ওই ধনভাণ্ডারের যেই তালা ছিল, ওই তালার চাবিগুলো শুধুমাত্র চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবক ক্লান্ত হয়ে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারুনকে এই পরিমাণ সম্পদ দান করেছেন। তার গোডাউনের যেই তালার চাবি ছিল, ওই চাবিগুলো শক্তিশালী একদল যুবক বহন করতে তারা ক্লান্ত হয়ে পড়তো। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, কারণ এই সম্পদগুলো, এই চাবিগুলো যদি খচ্চরের পিঠের মধ্যে সওয়ার করানো হতো, তাহলে ওই খচ্চর 60টা খচ্চরের প্রয়োজন হইতো। তার এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কিন্তু এই কারণ এই সম্পদ পাওয়ার পরে সে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল, ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন, এই কারণ সম্পদ পাওয়ার পর সে মানুষের উপরে বিভিন্নভাবে জুর জুলুম করতে লাগলো, অন্যায় অবিচার করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকের মধ্যে যারা ভালো লোক ছিল, এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে তাকে উপদেশ দিতেন যে, কারণ তোমাকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদ পেয়ে তুমি মানুষের উপরে জুলুম করো না, তুমি মানুষের উপরে অন্যায় অবিচার করো না, তুমি মানুষের উপরে অযথা অপবাদ দিও না। ফলে তারা থেকে উপদেশ দিত, লা তাফরাহ, হে কারণ তোমাকে এই ধন সম্পদ দিয়েছে, তুমি এই ধন সম্পদ পেয়ে দাম্ভিক হয়ো না, অহংকার প্রদর্শন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে ভালোবাসেন না। এইভাবে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উপদেশ দিতেন, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরেকটা উপদেশ দিলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, হে কারুন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা, আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দান করেছেন, ওই ধন সম্পদের মাধ্যমে তুমি মানুষের উপরে জুলুম না করে তুমি পরকালের নেক কামাই করো, তুমি পরকালের কাজ করো, তুমি ধন সম্পদ খরচ করার মাধ্যমে তুমি নেকি অর্জন করো, তুমি সওয়াব অর্জন করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে আমি এই কথা বলি না তোমার দুনিয়ার যত বুক বিলাসিতা আছে, তোমার যত প্রয়োজন আছে, এগুলো তুমি ভুলে যাও। না না, তুমি তোমার দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, ভোগ বিলাসের জন্য তোমার যা কিছু প্রয়োজন, এর জন্য তুমি তো অবশ্যই খরচ করবে। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং আল্লাহ তাআলা তোমাকে যেরকম সম্পদ দিয়ে তোমার প্রতি অনুগ্রহ করেছেন, ঠিক তদ্রুপ তুমিও মানুষদের প্রতি তার সম্পদ খরচ করে তার পথে ব্যয় করো, তুমিও তাদের প্রতি কি করো? অনুগ্রহ করে, ইহসান করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, এবং পৃথিবীতে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এইভাবে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ভালো লোকেরা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে তাকে বিভিন্নভাবে উপদেশ দিত যে তুমি অহংকার করো না, দাম্ভিক হয়ো না, এই সম্পদ আজ আছে কাল নেই, এইভাবে যখন তাকে
উপদেশ দিত, তখন কারুন তাদের জবাবে একটি কথাই বলতো, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আরে তোমরা আমাকে যে উপদেশ দিচ্ছ, আমি তো এই সম্পদ আমি নিজের, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলে যে আল্লাহ তাআলা আমাকে এভাবেই সম্পদ আমাকে দান দেননি, বরং আলা ইলমিন ইনদি, বরং আমার কাছে যে জ্ঞান আছে, আমার জ্ঞানের বলে, আমার ইলমের বলে আমি এই সম্পদ উপার্জন করেছি। নাউযুবিল্লাহ। এইভাবে কারণ তাদেরকে এক কথায় জবাব দিত যে আমি সম্পদ অর্জন করেছি আমার জ্ঞানের মাধ্যমে, আমার বুদ্ধির বলে। অথচ আমরা যদি দেখা যায় যে আমাদের দেশের মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে যারা মানুষকে বুদ্ধি দেয়, এমনকি টকশোর মধ্যে বড় বড় কথা বলে, এমনকি যাদের বুদ্ধিতে যারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে পরিচালনা করবে ইত্যাদি বিষয়ে তারা সরকার থেকে নিয়ে সবাইকে তারা জ্ঞান দেয়, বুদ্ধি দেয়। আমরা দেখতে পাই তাদের বুদ্ধি এত বেশি থাকার ফলেও তাদের পকেটের মধ্যে দেখা যায় তেমন উল্লেখযোগ্য টাকা পাওয়া যায় না। অথচ আমাদের দেশে এরকম বহুত শিল্পপতি আছে যারা নিজের নামটুকু লিখতে পারে না, নিজের নামটুকু সুন্দরভাবে লিখতে পারে না, কিন্তু তাদের টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম ধন সম্পদ এটা শুধু জ্ঞানের মাধ্যমে কেউ উপার্জন করতে পারে না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই তার সম্পদ বৃদ্ধি করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে চান তাকে তার সম্পদ, তাকে তার রিজিক বৃদ্ধি করে দেন। ওয়া ইয়াকদির, এবং যাকে ইচ্ছা তাকে তার সম্পদ সংকুচিত করে দেন, তাকে তার সম্পদ কমিয়ে দেন। এই জন্য কারুন এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে কারুন নিজেকে নিজে অহংকার করতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে কারুন নিজেই ভুলে গেছে যে এই সম্পদ তো আমার জ্ঞানের বলে আমি উপার্জন করতে পারি নাই, যদি না আল্লাহ তাআলা আমাকে না দিতেন। এই জন্য সে বলে যে আমি এই সম্পদ আমি একমাত্র নিজের জ্ঞানের বলে, বুদ্ধির বলে আমি এগুলো উপার্জন করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ালাম, আরে কারুন কি জানতো না, কারণ কি জানে না, আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি, তার পূর্বে অনেক জাতি এরকম গত হয়েছে, অনেক জাতি আমি এরকম ধ্বংস করেছি। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ, যারা তার চেয়ে জনবলে এবং টাকা পয়সা, শক্তি সামর্থ্য, জ্ঞান বুদ্ধি সর্বাধিক থেকে তার চেয়ে আরো বেশি ছিল। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ বলেন, যখন কোনো অপরাধীর সীমা পার হয়ে যায়, সীমাতিরিক্ত যখন সে অপরাধ করতে থাকে, তখন আমি তাদেরকে পাকড়াও করি, তখন আমি তার পাপ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আর আমি রব্বুল আলামিন যখন কোনো অপরাধীদেরকে শাস্তি প্রদান করি, তখন তার শাস্তি সম্পর্কে তাকে আমি জিজ্ঞাসাও করি না। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ একদিন সে তার সম্পদ নিয়ে সেরকম জাঁকজমকপূর্ণ ভাবে একদিন সে শহরের মধ্যে বের হলো, লোকালয় থেকে বের হলো। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। ওই সময় যারা দুনিয়ার তালাশ ছিল, যাদের কাছে কোরআনের আলেম ছিল, যাদের কাছে তাওরাতের আলেম ছিল না, যাদের কাছে দ্বীন সম্পর্কে জ্ঞান ছিল না, তারা তার এই জাঁকজমকপূর্ণ অবস্থা থেকে তারা আফসোস করে বলতে লাগলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। হায় আফসোস, আজকে যদি কারুনের মতো আমাদেরকেও এরকম সম্পদ প্রদান করা হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। নিশ্চয়ই কারুন তো অনেক সৌভাগ্যশাল, নিশ্চয়ই কারুন অনেক সৌভাগ্যশীল এক ব্যক্তি। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। এর বিপরীতে যারা ঈমানদার ছিল,
যারা সৎ লোক ছিল তারা তাদেরকে বলতে লাগলো যে হায় আফসোস তোমাদের জন্য, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আরে আল্লাহ তাআলা তোমাকে যে ইলম দিয়েছেন, তোমার ভিতরে যে ঈমান দান করেছেন, এই ঈমান কারণের হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করলে যে পরিমাণ সম্পদ তার চেয়ে বেশি দামি সম্পদ তোমার ভিতরে ঈমান রয়েছে। অতএব তোমরা এটার জন্য আফসোস করো না। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। শুধু তাই নয়, এই ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা এর বিনিময়ে জান্নাত আল্লাহ তাআলার কাছে বিনিময় হিসেবে পাবো। এইভাবে কারণ অহংকার প্রদর্শন করে এইভাবে সে জমিনে চলতে লাগলো। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, হে কারণ, তোমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দান করেছেন, তোমার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তোমাকে যাকাত দিতে হবে। কারণ বলল, আচ্ছা ঠিক আছে, কি পরিমাণ যাকাত দিতে হবে? সে যখন তার সম্পদের পরিমাণ শুনলো তখন সে অস্বীকার করে বসলো, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে অপবাদ দিতে লাগলো। সে তার গোত্রকে নিয়ে বৈঠকে বসলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন আমাদের কাছে নামাজের কথা বলতো, আমাদেরকে জিকির আজকারের দাওয়াত দিত, এখন দেখি আমাদের কাছে সম্পদ চায়, আমার কাছে টাকা পয়সা চায়, আমার সম্পদ থেকে নাকি তাকে এত অংশ এত পরিমাণ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এই জন্য সে সবার কাছে পরামর্শ করতে লাগলো। পরামর্শের মধ্যে তারা ফয়সালা করলো যে কিভাবে তাকে এখান থেকে অপবাদ দেওয়া যায়, তাকে কিভাবে রুখে দেওয়া যায়। এইভাবে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা বনি ইসরায়েলের সবাই মিলে একটা সভা সমিতি করব। সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত করা হবে এবং একজন পতিতা মেয়েকে, একজন নষ্টা নারীকে আমরা তাকে আহ্বান করব, তাকে আমরা ঠিক করে রাখবো। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সকলের সামনে সে জিনার অপবাদ দিবে, নাউযুবিল্লাহ। এইভাবে পরের দিন যখন তারা একটা সভা ডাকলো, সবার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমন্ত্রণ করা হলো। কারণ গিয়ে বলতে লাগলো যে মুসা, সকলেই বসে আছে, তুমি তাদেরকে কিছু ওয়াজ করবে, তুমি তাদেরকে কিছু নসিহত করবে, তুমি তাদেরকে কিছু তাওরাত থেকে কিছু পাঠ করে শোনাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পর বলতে লাগলেন যে আল্লাহ তাআলার বিধান হচ্ছে যে ব্যক্তি চুরি করবে, এই পরিমাণ সম্পদ চুরি করলে তার হাত কাটা হবে। যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তাদের এই শাস্তি, অবিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদের এই শাস্তি। এমনিতেই কারণ দাঁড়িয়ে বলল যে মুসা, যদি এই অপরাধ তুমি করো তাহলে তোমারও কি সেই শাস্তি হবে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আমি সেই শাস্তি মাথা পেতে নিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারণ বলল যে এক মহিলা তো বলতেছে তুমি তার সাথে নাউজুবিল্লাহ জিনা করেছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, কোন মহিলা নিয়ে আসো আমার সামনে, আমি তাকে জিজ্ঞেস করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন ওই মহিলাকে আনা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে নারী, তুমি সত্য করে বলো, আমি কি তোমার সাথে এরকম অপকর্ম করছি কিনা? ওই নারী বলতেছে যে না, আমার সাথে আপনি কোনো অপকর্ম করেন নাই, আপনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎই হয় নাই, কিন্তু কারণ আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছে, আমার সাথে চুক্তি করেছে যেন আমি আপনার চরিত্রের মধ্যে অপবাদের কালিমা লেপন করতে পারি, নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার কাছে আর সহ্য হচ্ছে না, এই কারণকে তুমি শাস্তি দাও। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে মুসা, জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি জমিনকে যা আদেশ করবে তুমি জমিন তোমার হুকুম মানবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জমিনকে আদেশ করলেন যে হে জমিন, তুমি কারুনকে পাকড়াও করো, খুযহু, তুমি কারুনকে ধরো। জমিন কারুনের পাও পর্যন্ত ধরে ফেলল, কারুন পাও পর্যন্ত মাটির নিচে ধেবে গেল। আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকে আবার ধরো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে তার কারুনের হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। এইভাবে ডাবতে ডাবতে তার গলা পর্যন্ত, দেহ পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। শুধু তাই নয়, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন যে এইভাবে কিয়ামত পর্যন্ত কারুন তার ধন সম্পদ সহ তার দেহের যে পরিমাণ সম্পদ, দেহের পরিমাণ প্রতিদিন কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ডাবতে থাকবে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এই কারণকে আমি তার এবং তার ধন সম্পদ
যা কিছু আছে সব কিছু সহ আমি তাকে মাটির নিচে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন, যখন আমি তাকে পাকড়াও করলাম তখন এমন কোনো সাহায্যকারী ছিল না, এমন কোনো দল ছিল না যে তাকে আমার বিপরীতে তাকে সাহায্য করবে। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আর সেও নিজেকে সাহায্য করবে এমন কোনো শক্তি তার অবকাশ ছিল না, এমন কোনো শক্তি তার সুযোগ ছিল না, এমন শক্তি সামর্থ্য তার ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আজ হোক কাল হোক, এই ধন সম্পদের হক যদি আমি এবং আপনি আদায় না করি এবং ধন সম্পদ পেয়ে যদি আমি এবং আপনি অহংকার হয়ে যাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাকে এবং আপনাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে, এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।